হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের আর্টিকেল 32 নিয়ে আলোচনা করব। আর এই আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিসের একটি অন্তর্ভুক্ত আর্টিকেল। এবার আমরা আর্টিকেল 32 নিয়ে বিস্তারিত আলোচনা করব। Article 32 guarantees the right to move the Supreme Court for the enforcement of the fundamental rights of the citizens। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রতিটি নাগরিকের কিন্তু একটি মৌলিক অধিকার রয়েছে, যখন তাদের অন্যান্য মৌলিক অধিকারগুলি লঙ্ঘিত হবে বা ভায়োলেট হবে তখন তারা আর্টিকেল 32 এর দ্বারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারবে সেই সমস্ত অধিকারগুলির এনফোর্সমেন্টের জন্য। ফান্ডামেন্টাল রাইটস আর কন্টেইনড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানের তৃতীয় পার্টে যে সমস্ত মৌলিক অধিকারগুলি প্রতিটি নাগরিককে দেওয়া হয়েছে সেই সমস্ত মৌলিক অধিকারগুলি যখন লঙ্ঘিত হবে বা ভায়োলেট হবে তখনই কিন্তু সেই সব নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আপিল করতে পারবে সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলির এনফোর্সমেন্টের জন্যে। দ্য সিটিজেন্স মে অনলি মুভ টু দ্য সুপ্রিম কোর্ট ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এই আর্টিকেল 32 এর মাধ্যমে শুধুমাত্র যখন কোনো ব্যক্তির বা কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে তখনই কিন্তু সে শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে আপিল করতে পারবে। দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ইজ অলসো ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড আন্ডার আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলি ভায়োলেট হলে সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলিকে এনফোর্সমেন্ট করার জন্য এই যে আমরা যে সুপ্রিম কোর্টের কাছে মুভ করব সেই মুভ করার অধিকারটাও কিন্তু একটি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে এবং এই ফান্ডামেন্টাল রাইটসটি আর্টিকেল 32 এর মাধ্যমে কিন্তু গ্যারান্টি করা হয়েছে। এই আর্টিকেলটি কিন্তু ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন? ভারতীয় সংবিধানে শুধুমাত্র নাগরিকদের মৌলিক অধিকারগুলি দেওয়া নেই, সেই সমস্ত মৌলিক অধিকারগুলি ভায়োলেট হলে নাগরিকরা কি করবে সেই সমস্ত কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যেমন এই যে আর্টিকেল 32 এর মাধ্যমে বলা হয়েছে যখন কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে তখন সে আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলির এনফোর্সমেন্টের জন্য। Clause 2 of this article confers power on Supreme Court to issue appropriate orders or writs। অর্থাৎ এই আর্টিকেল 32 এর মধ্যে যে ক্লজ 2 রয়েছে তাতে বলা হয়েছে এবং তার মাধ্যমে সুপ্রিম কোর্টে পাওয়ার বা ক্ষমতা দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট সেই সমস্ত ভায়োলেটেড ফান্ডামেন্টাল রাইটসগুলিকে এনফোর্স করার জন্য কি করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যথোপযুক্ত অর্ডার এবং রিট জারি করতে পারে। দ্য রিটস আর হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, prohibition, quo warranto and certiorari. These writs are issued for the enforcement of the fundamental rights। অর্থাৎ এই 5 ধরনের রিট কিন্তু সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এর মাধ্যমে জারি করতে পারে ভায়োলেটেড ফান্ডামেন্টাল রাইটসগুলির এনফোর্সমেন্টের জন্য। পার্লামেন্ট মে এম্পাওয়ার এনি আদার কোর্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার অফ দিস আর্টিকেল টু ইস্যুইং সাচ রিটস উইদিন দেয়ার জুরিসডিকশন। অর্থাৎ পার্লামেন্ট যদি চায় আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু এই আর্টিকেল 32 এর ক্ষমতা অন্যান্য কোনো কোর্টকেও কিন্তু দিতে পারে এবং সেই কোর্টগুলি এই ভায়োলেটেড ফান্ডামেন্টাল রাইটসগুলিকে এনফোর্স করার জন্য এই সব রিটসগুলো কিন্তু জারি করতে পারে। তার সঙ্গে বলা হয়েছে রাইট গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 32 শ্যাল নট সাসপেন্ডেড অর আদারওয়াইজ প্রোভাইডেড বাই দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল যে রাইটটি রয়েছে এই ফান্ডামেন্টাল রাইটটিকে শুধুমাত্র কনস্টিটিউশনের প্রভিশনের দ্বারাই কিন্তু কি করা যেতে পারে, সাসপেন্ড করা যেতে পারে। এখানে একটি বিষয় কিন্তু খুবই জরুরি যে যখন আমাদের দেশে ইমার্জেন্সি চলবে বা ইমার্জেন্সি যখন চলতে থাকে তখন কিন্তু এই আর্টিকেল 32 কিন্তু কি হয়, সাসপেন্ডেড হয়ে যায়। তখন কিন্তু কোনো ব্যক্তি এই আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে অন্যান্য ফান্ডামেন্টাল রাইটসগুলিকে এনফোর্স করার জন্য কিন্তু আবেদন করতে পারে না বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হতে পারে না। ছিল আর্টিকেল 32 নিয়ে একটি আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি রিটস নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates, and do not forget to share this video. Thank you.